কি হলো আমার সোনা? মুখ ফুলিয়ে বসে আছো কেন? আমি আর কি বলি বলো কমলা দিদা, আমি যাই করি মা নাই বলে যায় আমায়। রাত হলেই আমি ঘুমোতে যেতে হবে আর সকাল হলে স্কুলে যেতে হবে, তাহলে আমি রিলস বানাবো না, খেলবো না। দেখো তুমি এখন বড় হয়ে গেছো, মা বাবার মাঝখানে থেকো না। সেই কারণে তোমার জন্য আমি একটা অন্য রুমের ব্যবস্থা করেছি। চলো যাই। একদম ঠিক বলেছো কমলা দিদা, চলো আমরা যাই। কমলা মা, একে একটা চড় মারলে চুপচাপ শুয়ে পড়বে এখানে। তুমি এখন যাও ঘুমোতে। হ্যালো, আমার গায়ে হাত দিলে উইমেন এন্ড চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটিতে কমপ্লেইন করে দেব। ও তাই? তখন আমিও বলবো, তুই বাচ্চা মেয়ে তো কি, আমিও একজন মহিলা, আমাদের দুজনের সমস্যার কথাই শুনবে। কিচ্ছু লাগবে না, তুমি আমার সাথে চলো। মোবাইলটা নিয়ে যাই না কমলা দিদা। ওসব কিছু নিতে হবে না, তুমি এসো মা। আরে কমলা মা, তুমি ওকে এখানে রেখে যাও, কেন বেকার কষ্ট করছো? কোনো ব্যাপার না, আমার কোনো সমস্যা নেই, তোমরা দুজনে ঘুমাও তো। আসো। ম্যাডাম, একটু আগে কি যেন বলছিলে? উইকেন্ড আউটিং যাবে কি? না গো, যেতে পারবো না, অনেক কাজ আছে। রিমেম্বার উই হ্যাভ মিটিংস। তাহলে হবে না? হবে না। হবে না তো? হবে না। হ্যাঁ 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 হ্যাঁ। আরে মিলবে সব জীবনে ক্যালকুলাস, স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম। নামে ডেকে যাই, সেই আগের তোকে চাই, সেই যে সেই তাকালে সর্বনাশ।
ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম হৃদয়, প্রেম হলে এক সুরে গান বেজে যায়, সে দেয় যখন। দেখো তোমার জন্য কত সুন্দর করে বেডরুম সাজিয়েছি। এখানে তুমি নিশ্চিন্তে ঘুমাও, কেউ কিচ্ছু বলবে না। যদি কিছু লাগে না কমলা দিদা বলে চিৎকার করো, আমি দৌড়ে চলে আসবো। তোমার যা দরকার এনে দেব, ঠিক আছে? গুড নাইট। গুড নাইট। কি গো কমলা মা, বাচ্চাটাকে একা ঘুমোতে বলে আসলে? তুমিও তো ওর সাথে ঘুমোতে পারতে। ও এখন বড় হয়ে গেছে, ওর কারোর সাপোর্টের দরকার নেই, ও ঘুমিয়ে পড়বে। এবার আয় আমরাও ঘুমিয়ে পড়ি। কমলা মা, কি করছো তুমি? দেখছিস তো, যা সব শেষ হয়ে গেছে সেগুলো আবার আনালাম, দেখি সব এসেছে কিনা। কমলা মা, আমার সন্দেহ হচ্ছে। কেন? বেচারি দুর্গা, ও লড়াই ঝগড়া আদর করে তবে বাবা মায়ের সাথে ঘুমোতে গেল, আর তুমি ওকে কিনা অন্য ঘরে ঘুম পাড়িয়ে দিলে। আবার পালিয়ে এসে তোমার কাছে ঘুমোতে এসেছে। কেন তুমি দুর্গাকে ওর বাবা মায়ের কাছ থেকে নিয়ে চলে আসলে? আচ্ছা, তুই কি কিছুই বুঝিস না? আমাদের বাড়িতে একজন মহিলা এসেছিলেন, উনি কি বলেছিলেন? এই বাড়িতে একজন নতুন অতিথি আসবে, আজ তুমি যেমন তৃপ্তি দিলে সেরকম তোমারও কোল ভরবে, বলেছিল কি না? হ্যাঁ, বলছিল। দিদি গাড়ি চালিয়ে যখন বাড়ি আসছিল, দিদি জানতো না গাড়িতে একটা দোলনা ছিল তো। হ্যাঁ, এটার মানেটা কি? আরে বোকা, দিদি মা হতে গেলে স্বামী স্ত্রী তো এক ঘরে থাকতে হবে। বাবা বাবা বাবা, আমি তো এত চিন্তাই করিনি। কমলা মা, তোমার মাথায় বুদ্ধি আছে, তুমি পারো বটে। কত চিন্তা ভাবনা করে কাজটা করছো তুমি। আমার কিছু না, এই বাড়িতে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে চাই। দিদি আর সাহেব খুব খুশিতে আর আনন্দে থাকবে, এইটাই আমার আশা। সত্যি বলতে দাদাবাবু এখন ভালো হয়ে গেছে, আগের মতো না আর নেই। এখন আর উনি নিজের বাড়ির লোকেদের পছন্দ করেন না। দিদি ভালো মানুষ বলেই দিদি সব ভালো হচ্ছে। সবই ভগবানের দয়া মা।
হয়েছে মা? তুমি তো ঘাবড়ে গেছো কেন? কমলা মা, ওই সুটকেসে একটা বাচ্চা আছে কমলা মা। এখানে বাচ্চা কোথায় গো? সত্যি বলছি কমলা মা, আমি দেখলাম এখানে একটা বাচ্চা ছিল। এই দেখো, এইটা এইটা উমার ছোটবেলার ড্রেস গো দিদি, তোমার মনে পড়েছে তো? এই দেখো মা, এইটাও ছোটবেলার গো। এই জামাটা হ্যাঁ কমলা মা, আমি যখন এই ঘরে এসে দেখলাম এখানে একটা বাচ্চাই ছিল। কি হয়েছে বলছি, আমি নিচে পুজো শেষ করে প্রতিটা ঘরে গিয়ে ধুনো দিচ্ছিলাম, সেভাবেই এই ঘরে এলাম ধুনো দিতে। ধুনো দিয়ে এই ঘর থেকে বেরোনোর সময়তেই একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। তখন আমি ধূপটা এক পাশে রেখে আওয়াজটা কোত্থেকে আসছে খোঁজার চেষ্টা করলাম। তখন আমি খাটের ওপর সুটকেসটা দেখি, সুটকেসের মধ্যে থেকেই বাচ্চার কান্নার আওয়াজটা আসছিল। তখন আমি ওই সুটকেসটার কাছে গিয়ে চেনটা খুলতেই দেখি সেখানে একটা ছোট বাচ্চা মেয়ে কমলা মা। হতে পারে দিদি, তুমি যা বলছো সেটা সত্যি হতে পারে। ইদানিং যে ঘটনাগুলো ঘটলো মনে করো তো, তোমার গাড়িতে দোলনা পেলে, ছোটদি এটা কি হাতে করে দোলনা নিয়ে আসছো? এটা দিয়ে কে খেলবে? কে আর খেলবে রূপা এটা দিয়ে? আসলে কেউ একজন এটা গাড়িতে রেখে গিয়েছিল, কেন রাখলো কবে রাখলো কিছুই জানি না। এই বাড়িতে যে মহিলা এসেছিলেন উনি নতুন অতিথির কথা বলেছিলেন। রূপা, যাও ওনার হাত ধোয়ার ব্যবস্থা করো। খুব ভালো লাগলো, এত তৃপ্তি করে আমি অনেক দিন বাদে খেলাম। তুমি যেভাবে আমায় তৃপ্তি দিলে তেমন খুব তাড়াতাড়ি তোমার গর্ভেও একজন আসবে। তোমার একটি মেয়ে হবে, তারই সূচনা এইসব মা। আর তুমি যে সুটকেসে বাচ্চাটা দেখেছিলে সেটা উমাই এই বাড়িতে নতুন করে জন্ম নেবে বলে গো মা। দেবী উমা আমার মেয়ে উমার রূপ নিয়ে আমার গর্ভে জন্ম নেবে ভেবে আমার ভীষণ আনন্দ হচ্ছে কমলা মা। ঠাকুরের আশীর্বাদে উমা আবার এই বাড়িতে জন্ম নেবে গো মা। তুমি তোমার হারানো খুশি আবার ফিরে পাবে গো। উমাকে নিয়ে আবার আমরা সবাই মিলে খেলবো। আমার তো এইসব ভেবেই খুব আনন্দ হচ্ছে গো দিদি। হ্যাঁ কমলা মা, আবার আমার গর্ভে আমার মেয়ে হয়ে জন্ম নেবে বলে উমার খুব ইচ্ছে ছিল। ওর শেষ মুহূর্তে দেবী উমার কাছে এই প্রার্থনাই করেছিল, আমি আমার মেয়ে উমাকে দেখতে পাবো, ওকে কোলে নিয়ে আদর করতে পারবো।
কত কিছুই তো করলাম, কিন্তু টাকা কামাতে পারলাম না রে আদি। দেখো মামা, টাকা কামানো অনেকটা হলো সূচ দিয়ে গর্ত খোঁড়ার মতন কষ্ট, আবার টাকা খরচা করা মানে সূচ দিয়ে বেলুন ফাটানোর মতন খুব সহজ। সৎ পথে থেকে কাজ করব বললে সেটা মিডল ক্লাস ফ্যামিলিতে সম্ভব না। কাউকে ভালো করে বোকা বানিয়ে টাকা কামাতে হবে। তুমি সত্যবাদী হরিশ্চন্দ্র হয়ে থাকো, কিন্তু তোমার হাতে টাকা না থাকলে কেউ তোমাকে পাত্তাও দেবে না। কিন্তু যদি তুমি অসৎ পথে থাকো আর যদি তোমার হাতে টাকা থাকে, তাহলে সবাই তোমাকে স্যার বলবে, দাদা সাহেব বলে ডাকবে। তুমি যা বলবে সেটাই ঠিক হয়ে যাবে। সেই জন্যই তো তুমি চুরি করো বা মার্ডার করো বা জেল খেটে ফিরে আসো বা তুমি যতই অযোগ্য হও, ইলেকশনের সময় যদি তুমি প্রত্যেকের হাতে 500 টাকা তুলে দিতে পারো, দেখবে তারাই তোমার জয় জয়কার করবে, ভোটও দেবে তোমায়। এই ধরনের লোভী লোকেদেরই সমাজ এটা। ভেতরে আসতে পারি? ও গুরুদেব, আসুন আসুন আসুন। কেমন আছিস আদি? আরে গুরুদেব, আমার তো মুখ পাল্টে গেছে, তাও আমি যে আদি সেটা আপনি বুঝলেন কি করে? আমরা একজন লোকের মুখ দেখে চিনি না, ভেতরে আত্মা দেখে চিনতে পারি। আসুন আসুন গুরুদেব, বসুন। এই জন্যই তো আপনাকে আমরা গুরুদেব বলে মেনে নিয়েছি। আপনি যতদিন আমার সঙ্গে ছিলেন আমি একজন রাজার মতো জীবন কাটিয়েছি। কোনো কিছুতে হাত দিলে সোনা হয়ে যেত। হার কাকে বলে আমি জানতাম না, কিন্তু এমন পরিস্থিতি এলো যে তখন আপনাকে ছেড়ে আমাকে অন্য কারোর কাছে যেতে হলো। আর সেদিন থেকেই আমার দুরবস্থা শুরু হলো। শেষে পাগল হয়ে গিয়ে মেন্টাল হসপিটালে ভর্তি হলাম। হসপিটাল থেকে ফেরার সময় আপনার সঙ্গে দেখা করতে হবে। আপনার আশীর্বাদ নিয়ে আমি আবার পুরনো সেই আদি হয়ে যাব বলেই আমি আপনাকে ফোন করেছি। আমার আশীর্বাদ আর সমর্থন তোর সাথে চিরকাল আছে আদি। গুরুদেব, আপনি যা বলবেন আমি তাই করব। আমি যা কিছু হারিয়েছি সেই সব কিছু ফিরে পেতে চাই। ওই শিবানীকে শেষ করে দিতে চাই আমি। তোর লক্ষ্য তুই হারিয়ে থাকা জিনিস আবার পাওয়ার তোর আশা, ওই সব সাইডে রাখ। কিন্তু এই সব কিছু পেতে হলে তোর ওইটার জন্য বেঁচে থাকতে হবে তো, হ্যাঁ? এইভাবে কেন বলছেন গুরুদেব? আমি তো ভালোই আছি। ওই বাড়িতে একটা দেবতা আবির্ভূত হবে। ওইটা শিবানীর গর্ভ থেকে জন্মাবে। ওই বাচ্চাটা একটা রাক্ষসের সংহারের জন্য আবির্ভূত হচ্ছে। ওই বাচ্চা জন্মের পর 8 মাস 8 দিন 8 ঘন্টা 8 মিনিটে তোর কিন্তু মৃত্যু হয়ে যাবে। তোর সংহার হয়ে যাবে।
কি গুরুদেব এসব কি বলছেন? এই মাত্র হসপিটাল থেকে নতুন জন্ম নিয়ে এসেছি, আমি আবার মরে যাব বলছেন? বিধি লিখিত এটা, কিন্তু আমার মতন একজন এটা বদলাতে পারে। আমাকে কি করতে হবে গুরুদেব? ওই বাচ্চা জন্মাবার সাথে তোর প্রাণের বিপদ। ওই বাচ্চা জন্মাতে নেই, স্বামী স্ত্রীর মিল হওয়ার সুযোগই দিতে নেই। এটা অসম্ভব গুরুদেব, ওরা দুজন এখন ভীষণ ক্লোজ, ওদের দুজনকে আলাদা করা কোনোভাবেই সম্ভব না। ওইটার জন্য আমার কাছে একটা অস্ত্র আছে।